ঢাকার পূর্বাচলে প্রায় ৫৪ একর জমির উপর দ্য কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেড কালবের মনোরম রিসোর্ট। একটু প্রশান্তির জন্য প্রকৃতির ছোঁয়া পেতে ভ্রমণ পিপাসুরা ছুটে যান সেখানে। কোমলমতি শিশুদের বাড়তি আনন্দের জন্য রয়েছে কিডস জোন। সেই কিডস জোনের বিভিন্ন গেম সরঞ্জামাদি ক্রয়ের নামে কোটি টাকা বাজেট হলেও সেখানে রয়েছে নিম্নমানের খেলনা। এখনো পর্যন্ত অকেজু হয়ে পড়ে আছে গেমস জোনগুলো। শুধু কিডস জোন নয়, অভিযোগ রয়েছে রিসোর্টে সাবেক বোর্ডের কিছু পরিচালক দায়িত্ব পালনকালে স্থাপনা নির্মাণ এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার নামে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন। কালব রিসোর্টের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, সাবেক বোর্ড যে খরচ দেখিয়েছে সেগুলোর ভিতর অনেক কিছু অকেজু আছে। প্রকৃতপক্ষে কত টাকা বাজেট বা খরচ হয়েছে সেটা জানি না, তবে আমাদের কাছে যখন এখানে আসছি বেশ কিছু অসঙ্গতি ছিল আর কি যে খরচগুলোর। আমি যেটা এসে এখানে আসার পরে আমি অনেকগুলো বিষয় যেগুলো দেখছি যে অকেজু অবস্থানে আছে। আসার পর এখানে লন্ড্রি আছে, লন্ড্রির যে মেশিন ছিল সেই মেশিনটা আমি দেখছি যে প্রবলেম। তো আমি যখন একজন এক্সপার্টকে দিয়ে লন্ড্রিটা ঠিক করাই তখন সে বললো যে এটা আসলে অরিজিনাল মেশিন না, এটা ডুপ্লিকেট, এটা ট্যাম্পারিং করা হয়েছে। তারপর একটা কিড জোন এখানে করা হয়েছে। কিড জোনের ম্যাক্সিমাম ইকুইপমেন্ট আজও সেগুলো চালু করা সম্ভব হচ্ছে না, কারণ সেগুলো বিশেষজ্ঞদের দেখানোর পর ওগুলো ট্যাম্পারিং করা। এখন আমরা চালু করতে পারতেছি না এবং নষ্ট অবস্থা পড়ে আছে এবং এগুলোর হিউজ দাম মনে হয়। কালবের জেনারেল ম্যানেজার বলেন, তৎকালীন বোর্ডের চেয়ারম্যান জোনাস ঢাকির আমলে রিসোর্টের উন্নয়নমূলক কাজ শুরু হয়, সে সময় অনিয়ম হয়েছে। বর্তমান বোর্ডের আমলে কিড জোন বলেন, লন্ড্রি মেশিন বলেন, যাই বলেন কোনো কিছু করা হয় নাই এবং এটা সমস্তটাই আগের বোর্ড যে ছিল সেই বোর্ড সমস্ত দায়িত্ব পালন করছে। অডিট রিপোর্ট দেখা আছে সমস্ত কিছু আগের বোর্ডের আমল হয়েছে। বর্তমান যে কমিটি আছে এই কমিটি কোনো কিছু করেনি, কারণ এই 7 জন যারা পদত্যাগ করছেন তারা কিন্তু এই কমিটির অংশ ছিলেন। 7 জন কিন্তু 18-19 মাস একসঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। সুতরাং এই কমিটি ওই কমিটি আমি কিন্তু জানি না। এদিকে কালবের একজন পরিচালক জানান, বর্তমান বোর্ড অডিট করে যখন অনিয়ম ও দুর্নীতি পায় তখন পূর্বের কমিটির যারা বর্তমান কমিটিতে ছিলেন তাদের 7 জন পদত্যাগ করেন। ঋণের অনুমোদন আহ্বায়ক ওই কমিটি যারা পদত্যাগ করেছে তাদের মধ্যেই ছিল এবং তারাই সে কমিটি নিয়ে তারাই ঋণ যাচাই বাছাই অনুমোদন তারা দিত, বোর্ডে আমরা সেটা পাশ করে দিতাম। তারা যদি সত্যিকারই কালকে বা বোর্ডকে ভালোবাসতো তাহলে তারা আমরা বোর্ডে বসে ওয়ার্কআউট করতে পারতো, নোট অফ ডিসিশন দিতে পারতো, আমাদের সাথে পরামর্শ নেয়, কথা নাই। এই অনিয়মগুলো ঢাকার জন্য দায়ী। তারা চেয়েছে যে বোর্ডটা হয়তো ধ্বংস করে দিতে পারলে, বাতিল হয়ে গেলে তারাও বেঁচে যাবে। কিন্তু আসলে আইন বিধি উপআইন রয়েছেন, সেক্ষেত্রে আইন বিধি উপআইন মেনে চেয়ারম্যান মহোদয় তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন এবং আমরা নিয়ম মাফিক আরও 7 জনকে প্রয়োগ করে নিয়েছি, নিয়ে আমরা কমিটি গঠন করেছি। বোর্ড থেকে পদত্যাগের কারণ জানতে চাইলে সাবেক ভাইস চেয়ারম্যান বলেন, বর্তমান বোর্ড চেয়ারম্যান আগস্টিন পিউরিফিকেশনের সাথে তাদের মিল না থাকায় তারা পদত্যাগ করেছেন। পদত্যাগ তো আসলে সমবায় আইনে পদত্যাগের বিধান আছে, পদত্যাগ করছি। আমি মূলত চেয়ারম্যানের প্যানেলের ভাইস চেয়ারম্যান। আপনি মনে করেন যদি আমার চেয়ারটার সম্মান না থাকে তাহলে আমি কি করে থাকবো বলেন? আমি তো দ্বিতীয় মেয়াদের কালবের ভাইস চেয়ারম্যান। চেয়ারম্যানের পরে চেয়ারটাই তো আমার হওয়ার কথা নাকি? আমাদের কালবের মূল কনসেপ্ট হচ্ছে ঋণ দেয়া। আমরা চেয়ারম্যানের সঙ্গে আমাদের মতের কোনো মিল হচ্ছিল না। আমরা চেষ্টা করছি এই 18 মাস সবাই মিলে মিশে একটা প্ল্যাটফর্মে আসার জন্য। কালবের চেয়ারম্যান যদি এক মুখে থাকে, সেক্রেটারি যদি এক মুখে থাকে, তাহলে কি কালব চলবে? এত বড় একটা আর্থিক প্রতিষ্ঠান, আর অর্থলগ্ন প্রতিষ্ঠানে যদি সমঝোতা না থাকে, কোঅপারেশন না থাকে, তাহলে কি এই আর্থিক প্রতিষ্ঠানটা ঠিকভাবে চলবে? কালবের চেয়ারম্যান আগস্টিন পিউরিফিকেশন গণমাধ্যমকে জানান, 2020 সালের নির্বাহী বোর্ডের বেপরোয়া লুটপাটের কারণে মোট লোকসান ছিল 38,86,70,000 টাকা। পরের অর্থ বছরে তা 46,84,61,000 টাকায় দাঁড়ায়। ওই অবস্থায় 2022 সালের 11 নভেম্বর বর্তমান কমিটি দায়িত্ব গ্রহণ করে। তখন কালবের মূলধন ছিল 1040 কোটির কিছু উপরে। 2022-23 অর্থ বছরে তা বেড়ে 1250 কোটি টাকা দাঁড়িয়েছে। 2022-23 অর্থ বছরে তা বেড়ে 1250 কোটি টাকায় দাঁড়িয়েছে। এ সময় লোকসান কমে দাঁড়িয়েছে মাত্র 1,96,75,000 টাকা। আব্দুল্লাহ আল মামুন, জায়জায় দিন, ঢাকা।